নমস্কার, আমি রুদ্রজিৎ আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। বন্ধুরা, কিছু একান্ত সময় কাটাবো, তোমাদের সাথে গল্প আলাপ করব। তো নতুন বন্ধু হিসাবে রুদ্রজিৎ মণ্ডলের একটাই প্রয়াস যে তোমরা তোমাদের পরিবারের অংশরূপে আমাকে যদি তোমরা একটু স্বীকৃতি দাও, তাহলে আমি নিত্য নতুন ভিডিওগুলো করার জন্য আরও উৎসাহ পেতে পারি, ভালোবাসা পেতে পারি এবং মনের মধ্যে অনেক জোশ পেতে পারি। তো আজকের যে পয়েন্টটি আমি আলোচনা করব, সে পয়েন্টটি খুব ইম্পর্টেন্স পয়েন্ট, যেটা হচ্ছে সুবিধাবাদী মানুষ বোঝার উপায়। কোন কোন মানুষগুলি সুবিধাভোগী, কোন কোন মানুষগুলি সুবিধাবাদী, কোন কোন মানুষগুলি তোমাকে প্রয়োজনে ব্যবহার করছে। আজকে তোমরা সকলেই জানো যে সমাজে এমন একটা পরিস্থিতি চলছে, কেউ কাউকে ঠকাতে 5টা মিনিটও ভাবছে না। তাদের বলা হয় সুবিধাভোগী, সুবিধাবাদী মানুষ। তোমরা নিশ্চয়ই জানো যে একটা প্রবাদ আছে, নরম মাটিতে বিড়ালও আঁচড়ায়। পয়েন্টটা কেন বললাম, মিডিল জায়গায় আমি আলোচনা করে তোমাদের বুঝিয়ে দিয়ে যাব। তো সর্বোপরি মূল কথায় আসি, সুবিধাভোগী মানুষ চেনার উপায়। প্রথম, খুব ভালো ব্যবহার করবে। পয়েন্ট 1, ভালো ব্যবহার। তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে, বন্ধুত্বপূর্ণভাবে মিশবে, তোমার সঙ্গে ঘোরার চেষ্টা করবে। কিছুদিন পরে তোমার কাছ থেকে অর্থ, স্বার্থ চাইবে। তুমি যদি ওটা না দাও, কেটে পড়বে। দ্বিতীয়, আমাদের বন্ধু সার্কেলে অনেক মানুষকে আমরা দেখি যারা শুধু অর্থের পিপাসায় ভুক্তভোগী। তারা অর্থ চাইবে, নেবে, আস্তে করে কেটে পড়বে। তৃতীয়, আমাদের ফ্যামিলিতেও আমরা অনেক সময় দেখতে চাই, কিছু চাইবে, তুমি দিলে তো ভালো, হয়তো তারা কেটে পড়বে, নানা কথা শোনাবে। তো পঞ্চম পয়েন্টে আসবো, এরা হুট করে টাকা চাইবে না, অর্থ স্বার্থ কিছুই চাইবে না, কিন্তু তোমাকে অর্থ এমন একটা প্রকারে তোমার কাছ থেকে বের করে নেওয়ার চেষ্টা করবে, যেটা এখন বেরিয়েছে ডিজিটাল স্ক্যাম। মানে তোমার সব কিছু জেনে সে অর্থ নিয়ে কেটে পড়বে। আবার অনেকে আছে বন্ধুরূপীভাবে এসে তোমাকে ইউজ করে তার স্বার্থ ফুরিয়ে গেলে সে কেটে যায়। এটা হচ্ছে ডিজিটাল স্ক্যাম্পের আর একটা পার্ট। তো আমি এই কয়েকটা পয়েন্টের উপরে তোমাদের বলে দিলাম যে কে সুবিধাভোগী এবং সুবিধাবাদী। তো এদের থেকে দূরে থাকার জন্য একটা ভালো পয়েন্ট আমি বলি, আত্মসচেতনতা। বিনয়ীভাবে এদেরকে না বলো, এদেরকে সরাসরি এদের সঙ্গে যুদ্ধে তুমি কখনোই যাবে না। ওদের সাথে যুদ্ধে তুমি কখনোই যাবে না, কারণ ওদের নেগেটিভিটির দল কিন্তু সবসময় ভারী। 2 নম্বর পয়েন্ট, টেকনোলজিক্যাল দিক দিয়ে নিজেকে ডেভেলপমেন্ট করো। নতুন বই পড়ো, স্কিল শেখো এবং স্ক্যাম্পের বিরুদ্ধে কিছু পাঠ নাও, নয়তো তুমি পিছিয়ে পড়বে। বোঝা গেল? থার্ড পয়েন্ট যেটা আসছি, কিছুটা সচেতনভাবে তুমি আইনিভাবে সহায়তা রাখো। যদি তুমি ধীরে ধীরে আইনিভাবে সহায়তা রাখো, যে দীর্ঘদিন তোমার সঙ্গে হওয়া স্ক্যাম, ছল চাতুরি, যখন তুমি মারাত্মক বিপদে পড়বে তখন তুমি ওদের কাছে সহায়তা পাবে। এর পরের পয়েন্ট যেটা আসছি, মানুষকে অন্ধের মতো বিশ্বাস করো না। যে কোনো মানুষ হোক না কেন, তাকে পুরো 100% কোনো দিনই দেবে না, দিলেই তুমি বিপদে পড়ে যাবে। তো সর্বোপরি একটা জিনিস, এই স্ক্যাম্পের বিরুদ্ধে আমাদেরকে সবাইকে সর্বোপরি এগিয়ে এসে লড়তে হবে
ইউথ সমাজের কাছে এটাই বার্তা, অনলাইন ভিডিও গেম একটা বড় স্ক্যাম, ওটা থেকে তোমরা দূরে থাকো। ফিউচার গড়ার জন্য নিজেকে তৈরি করো, ফ্যামিলিকে সময় দাও এবং খুব ভালো থেকো। আর আমার সর্বোপরি লড়াই থাকবে। আমাকে যদি ছোট্ট ভাই কিংবা বন্ধু মনে করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও। আমি নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ পাবো। নমস্কার।